हे गाइस, हेलो एंड वेलकम बैक टू माय চ্যানেল। তো সরস্বতী পুজো তো চলে এলো প্রায়। তো এই পুজো উপলক্ষে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল খিচুড়ির রেসিপি। তো ফার্স্টে এই খিচুড়িটাকে করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার আগে আমি গ্যাসটি অন করে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি প্রায় এক গ্লাসের একটা ছোট গ্লাসের একটু কম পরিমাণ, একটু প্রায় 1 আঙুল হবে, 1 আঙুল পরিমাণ কম আমি মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল এটা নিয়ে নিলাম। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হচ্ছে। কারণ ডাল ভাজার উপরে স্পেশালি ডিপেন্ড করে যে খিচুড়িটা স্মেলটা কতটা দারুণ হবে। কারণ মুগ ডাল যদি একটু ভেজে ব্যবহার করা হয় তাহলে খিচুড়ি বলো বা যে কোনো মিক্স ভেজ ডাল বা যে কোনো খিচুড়ি মুগ ডাল দিয়ে স্পেশালি যেসব রেসিপিগুলো হয় খুবই দারুণ হয় টেস্ট খেতে, আর স্মেলটা তো অসাধারণ হয়। তো এটাকে আমি এই ডালটির কালার তোমরা দেখতেই পাচ্ছ এখন কেমন আছে, আর একটু ভেজে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার কালার কেমন হবে। তো আমি এই ডালটাকে 5 থেকে 7 মিনিট প্রায় বেশ ভালো করে ভেজে নিলাম, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডালটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তো এই মুহূর্তে এই সময় এটাকে আমরা নামিয়ে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দেবো। আমি ডালটিকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এরপরেই আমরা এখানে খিচুড়ির যে সম্ভারটা হবে সম্ভারটা আমরা এখানে দিয়ে নেব। কারণ একটা মেন কথা হচ্ছে গিয়ে খিচুড়ি টেস্ট হয় একমাত্র খিচুড়ির সম্ভারের জন্য। তো আমি এখানে প্রায় 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিব ফোড়নগুলো। তো আমার কড়াইটা যেহেতু আগে থেকে গরম ছিল তো তেলটার সাথে সাথেই গরম হয়ে গেল। তো এরপর আমি এর মধ্যে ফার্স্টেই দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে নড়াচড়া করে একদম মানে খুব ভালো করে ভাজতে হবে, যাতে প্রায় কালো কালো কালার যাতে হয়ে যায়। কারণ শুকনো লঙ্কা যত বেশি ভাজা হবে ততটাই ফ্লেভারটা দারুণ বের হয়। আর খিচুড়ির মেন উপকরণ বা মেন যে ট্রিক্স আমি বলবো সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে খিচুড়ির ফ্লেভারটা। কারণ খিচুড়িতে সেরকম কোনো কিছু মশলা পড়ে না, তো খিচুড়ির যে সম্ভারটা হয় এটাই বেশি ইম্পর্টেন্ট। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো। এরপরই আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আমি এখানে প্রায় 2 চামচের মতো 5 ফোড়ন দিচ্ছি, ছোটো চামচের, একদম ছোটো চামচের 2 চামচের মতো এখানে 5 ফোড়ন দিচ্ছি। তো এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এই সবগুলোকে ভালো করে প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো ভালো করে নড়াচড়া করে নিতে হবে, ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করতে হবে। আর আদাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আদাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, আচ্ছা আমি এখানে কাঠবাদামের ইউজ করছি। তো তোমরা যদি কেউ চাও, কেউ যদি পছন্দ না করো তাহলে তোমরা এটাকে স্কিপও করতে পারো। বাট আমাদের খিচুড়িতে কাঠবাদাম অনেকে চিনেবাদামও বলে, খুবই ভালো লাগে, সেজন্য আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি ফার্স্টে শুরুতেই। এটা একটুক্ষণ নড়াচড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব ডালটা। ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নিতে হবে এই সবগুলো জিনিসের সাথে, যাতে সবগুলোর ফ্লেভার খুব ভালো করে ডালের ভিতরে ঢুকে যায়। আর এই মুহূর্তে এখানে আমাদের দিয়ে দিতে হবে একটুখানি নুন। তো আমি এখানে প্রায় 1 চামচ ভরে এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে
এটার মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তার যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমরা এখানে এখনই চাল দিয়ে দিচ্ছি না, কারণ চালটা সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না। আর ডালটা যেহেতু তার মধ্যে আমরা একটু ভালো করে ভেজেও নিয়েছিলাম, তার জন্য একটু বেশি সময় লাগবে, সেই জন্য আমরা এটাকে আগেই ফুটতে দিয়ে দিব। তো আমি এই সব কিছুকে এখন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে যেহেতু আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো ডাল নিয়েছিলাম, আর এখানে আমি সেম পরিমাণে আমি এখানে চালও নেব। তো সেই জন্য আমি এখানে যেহেতু 2 কাপ হচ্ছে টোটাল, তো আমি এখানে 4 কাপ মানে 4 গ্লাস, কাপ বলছি বারবার, তো 4 গ্লাস আমি এখানে জল মিক্স করব। এবার ডালটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার ডালটা বেশ প্রায় ভালো করে ফুটে গেছে, প্রায় হাফ তো ফুটেই গেছে এখানে। তো এবার হাফ এখানে হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এখানে ফার্স্টে মশলাগুলো অ্যাড করব। তো ফার্স্টে আমি এখানে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর একই সাথে আমি এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো, এটাও প্রায় 1 চামচের মতো। আর আমি ফার্স্টেই যদি হলুদটা দিয়ে দিতাম তাহলে ডালটা সিদ্ধ হতে আরও বেশি সময় লাগতো, আর আর দরকারও নেই, কারণ তারপরেই যেহেতু চালটা অ্যাড হচ্ছে আর প্রচুর ফুটবে, সুতরাং হলুদের যে একটা গন্ধ হয় সেটা কিছু থাকবে না, তো সবই ভালো লাগবে। তো এরপরে এটা একটু ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো চালগুলো। তো আমি এখানে যেমন আগেই বলেছিলাম যে আমি প্রায় 1 গ্লাস, যেহেতু আমি গ্লাস দিয়ে মাপছি, তোমাদের কাছে যদি মেজারিং কাপ বা তোমাদের ফ্যামিলিতে কতজন লোক আছে নাকি শুধু নিজের জন্য বানাচ্ছ সেই বুঝে তোমরা যদি বানাও, তো সবার পরিমাণ যেহেতু আলাদা হবে তাই আমি পরিমাণটা এখানে বলছি না। তো আমি এখানে আমাদের জন্য 1 গ্লাস চাল আমি ভালো করে ধুয়ে একটুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালগুলো। এরপরে এটাকে খুবই ভালো করে ফুটতে দিব। আচ্ছা, আমি এখানে আতপ চালের ইউজ করছি, তো তোমরা যদি চাও তাহলে এখানে ভোগ চালেরও ইউজ করতে পারো, আর ভোগ চালের গন্ধটা তো আরও ভালো হবে, খেতে আরও ভালো হবে। তো তোমাদের কাছে যদি ভোগ চাল থাকে তাহলে তোমরা ভোগ চালই ইউজ করো, আর না হলে তোমরা আতপ চাল দিয়েও করতে পারো। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণের জন্য, মানে যতক্ষণ না পর্যন্ত চাল আর ডালটা বেশ ভালো করে ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়েই রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা একদম রেডি। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিনি, কারণ চিনি দিলে স্বাদটা আরও ইনহ্যান্স হবে। আচ্ছা, আমি এখানে একদম জলটা শুকিয়ে নিয়েছি, কারণ আমি একদম যেহেতু ভোগের খিচুড়ির মতো করছি, তো সেজন্য আমি একদম মাখো মাখো ব্যাপারটা রাখবো আর কি। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও মানে যতটুকু একটু জল জল আছে এই জলটাকেও টেনে নেবে, তো সেজন্য আর আর সেজন্য আমি এরকম রাখছি। আর তোমরা যদি কেউ ভাবো যে না একটু পাতলা খাবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আরেকটু জলটাকে বাড়িয়ে দিতে পারো, তাহলে এটা পাতলা হয়ে যাবে। আচ্ছা, তো এইবার আমি এখানে স্বাদটাকে আরও ইনহ্যান্স করার জন্য, এটার মানে স্বাদে গন্ধে যাতে ভরপুর হয়, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো ঘি। প্রায় 1 চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। লাস্টে ঘিটা অ্যাড করলে স্বাদটা দারুণ হয়, আর স্বাদের থেকে বেশি এটা ফ্লেভারফুল হয়, ভীষণই ফ্লেভার এটার খুব ভালো হয়। তো ব্যাস, আমার খিচুড়ি একদম রেডি। এরপর দেখা হচ্ছে একদম ফাইনাল লুকের সাথে, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি একদম রেডি। আর এর সাথে আমি নিয়েছি 2টো বেগুন ভাজা আর একটুখানি আলুর চিপস আমি মাত্রই করলাম। তো তোমরা যদি এই আলুর চিপসের রেসিপি চাও তাহলে আমি আমার চ্যানেলে অবশ্যই দিব। আর তোমরা ভোগের লাবড়া বা ভোগের ঘন্ট তোমরা যেটাই বলো, তোমরা এটার যদি রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর আজকের এই আমার ভোগের খিচুড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর আজকের মতো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। টিল দেন, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।